বাঁচার তো কোনো পথ নেই আকাশ। তাই বলে অনাহারে থেকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ? উপায় তো নেই আকাশ। আমরা তো সাগরের নোনা জলে ভেসে থাকা অসহায় মানুষ। চারদিকে অথই পানি, কিন্তু তৃষ্ণা মেটাবার মতো পানি নেই। ব্যাংকে তোমার আমার অনেক টাকা, কিন্তু কিন্তু তোরবার মতো অবস্থা নেই। কিন্তু না খেয়ে আর কতদিন? যতদিন দেহ ছেড়ে প্রাণ না যায়। না, মৃত্যুকে এত সহজে কাছে আসতে দিলে এই পৃথিবীটা হবে একটা মৃত নগরী। কোথায় যাচ্ছ? এই আংটিটা বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসি। না খেয়ে কেউ মরে না আকাশ, কিন্তু অপঘাতে মরে। তুমি সেই মরণ মরতে চাও? বাইরে বের হলে তোমাকে অনেকে চিনে ফেলবে, কিন্তু আমাকে কেউ চিনবে না। ওটা আমাকে দাও, আমি খাবার কিনে আনছি। কিন্তু কোনো কিন্তু নয়। পার্সেল 150 টাকা। দিন 150 টাকা। আমার কাছে টাকা নেই। এই স্বর্ণের আংটিটা তোমার কাছে রেখে দাও বোন। তোমার সময় সুযোগ বুঝে কোন গহনার দোকানে বিক্রি করে দিও। যত টাকা হয় তোমার কাছে রেখো, বাকি টাকা আমি সময় মতো নিয়ে নেব। ছোট আপা, এত দামি আংটি লইয়া বিপদে পড়েন না, বুঝে শুনে রাখেন। চুপ থাক তো। চিনেন না জানেন না, এত দামি আংটি আমার কাছে দিয়ে যাবেন? তোমাকে বিশ্বাস না করে আমার কোনো উপায় নেই বোন। আমি অসহায়, আমার এই উপকারটুকু করো প্লিজ। ঠিক আছে, করলাম। কিন্তু এই এলাকায় তো আপনার আগে কখনো দেখি নাই। কোন ঘরে থাকেন? গফুর চাচার বাড়ি। নাও। ঠিক আছে, যান। ছোট আপা, আংটি যদি ফেরত না নেয় আমার বিয়ের সময় কামে লাগবে। পেছন পারিস না, যা কাম কর। পালোয়ান, কি হয়েছে তোমার? এইখানে ঘুমাইতেছো কেন? ঘুমাই নাই, জিমাইতাছি আর ভাবতাছি। কি ভাবতেছো? আমার ভাবনা তো একটাই, মায়ের চোখ। আল্লাহ কবে যে মুখ তুলে চাইবো। ও বুঝছি, দোকানে তোমার ঘুম হয় না। আজ থেকে তুমি বাসায় থাকবা। বাসায় থাকুম মাইনি? তোমগো বাসায়? হ, কেন? আমাকে বাসায় কি